নমস্কার। হালিশহর ইউনিটি মালঞ্চ একটি থিয়েটার গ্রুপ। আমরা আজকে উপস্থিত হয়েছি আটিসারা নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে। ইউনিটি মালঞ্চ সারা বছর ধরে থিয়েটারের কাজ করে বেড়ায়। থিয়েটার নির্মাণ এবং থিয়েটারের প্রদর্শন, নাটকের ফেস্টিভ্যাল, নাটকের ওয়ার্কশপ, পত্রিকা প্রকাশনা, রবীন্দ্র নজরুল স্মরণ সন্ধ্যা পালন, এই রকম নানাবিধ কাজ প্রায় প্রতিদিনই চলতে থাকে। এবং আমরা প্রতি বছর বিভিন্ন স্কুলে, দুটো স্কুল বেছে নিয়ে আমরা নাট্য প্রশিক্ষণের কাজ করি। তো আজকে আমরা এই স্কুলকে বেছে নিয়েছি, আর এই স্কুলের দুজন ব্যক্তিত্ব, গুণী মানুষ, একজন আছেন আমাদের এখানে উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় নবকুমার দাস, আর আছেন আজকের প্রশিক্ষক বিখ্যাত মূকাভিনেতা। তার অজস্র গুণ, তিনি নাটক লিখতে পারেন, পরিচালনা করতে পারেন, তিনি মেকআপ করতে পারেন এবং দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত এমন একজন মানুষকে আজকের এই প্রশিক্ষণে পেয়ে আমরা ধন্য। তো প্রথমেই ইউনিটি মালঞ্চর তরফ থেকে এই প্রশিক্ষণ শুরু হওয়ার আগে আমরা দুজনকে বরণ করে নেব। বরণ করে নেবেন ইউনিটি মালঞ্চর অভিনেত্রী মৌমিতা মণ্ডল। হেডমাস্টার মশাই, তাকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় ফুল আর একটু মিষ্টি দিয়ে। এবারে আজকের প্রশিক্ষক আমাদের শ্রদ্ধার মানুষ, প্রবীণ মানুষ, দীর্ঘদিনের থিয়েটারের সাথী মাননীয় শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয়কে মৌমিতা মণ্ডল বরণ করে নিচ্ছে। বৈদ্যনাথ দা দীর্ঘদিন ধরে স্কুলে কাজ করাচ্ছেন, কাজ করিয়েই চলেছেন প্রতি বছর। আমরা প্রতি বছর বিভিন্ন স্কুলে যাই, সেই স্কুলে গিয়ে আমরা নাটকের নানা আঙ্গিক, আমাদের যে জেনারেল পড়াশোনা, সাধারণ যে শিক্ষা তোমরা গ্রহণ করতে এই বিদ্যালয়ে এসেছো, সেই শিক্ষার বাইরে আর একটা শিল্পের শিক্ষা, সংস্কৃতির শিক্ষা, সেটা না হলে মূল শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যায়। কারণ একজন প্রকৃত মানুষ হতে গেলে যেমন পড়াশোনা, জেনারেল যে পড়াশোনা একজন মানুষকে প্রতিষ্ঠা দেয়, চাকরি বাকরির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় এবং তার রুটি রুজির সংস্থান করে, তার পাশে আর একটা শিক্ষা, সে হলো শিল্প সংস্কৃতির শিক্ষা, যেটা চেতনা আনে, যেটা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করে। এই দুটোর সংমিশ্রণে একটি প্রকৃত মানুষ তৈরি করে। ফলে সাধারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে এই শিল্পের পড়াশোনা, এই সংস্কৃতির পড়াশোনা খুব জরুরি। তা না হলে মানুষ যন্ত্রে পরিণত হবে।
শুধু তো একটা মানুষ শিক্ষা লাভ করে চাকরি বাকরি করবে, তারপরে সে চাকরির জন্য বিদেশে পাড়ি দেবে, এটাই তো শুধু লক্ষ্য হতে পারে না। আর এটাই যদি লক্ষ্য হয়, তাহলে তার নিকট যে জন, তার পাড়া প্রতিবেশী, তার মা বাবা, তার আত্মীয় পরিজন, সবাইকে সে ভুলতে শুরু করবে। কারণ যেহেতু তার সংস্কৃতি, তার মানবিক মূল্যবোধ যদি তার মধ্যে না জন্মায়, তো আমাদের মানুষও হতে হবে, অর্থ রোজগার করার জন্য নিজেকে যেমন যোগ্য করতে হবে, তেমন আমার মধ্যে যেন চেতনা থাকে, আমি সমাজকে বুঝবো, সংস্কৃতিকে বুঝবো, আমি রাজনীতিকে বুঝবো, সবটা মিলে একটা গোটা মানুষ। তো সেই শিক্ষাই আমাদের আজকে এখানে যে বৈদ্যনাথ বাবু আর প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন, তারাই দু ক্ষেত্রেই কাজটা করিয়ে চলেন, এবং সেই কাজটাই চলবে, তোমাদের মধ্যে তার বিকাশ লাভ করুক, এইটুকু আমার প্রাথমিক বলা। এবার আমি আজকের দুজন অতিথির কাছ থেকে সামান্য তারা যদি ইউনিটি মালঞ্চ সম্পর্কে দু চার কথা বলেন, তারপরে আমরা ওয়ার্কশপে চলে যাব। আমি প্রথমে বৈদ্যনাথ দার কাছ থেকে একটু ইউনিটি মালঞ্চ সম্পর্কে যদি উনি কিছু বলেন তো বলতে পারেন। বৈদ্যনাথ দা। সকলকে আমার সাংস্কৃতিক অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান শিক্ষক মাননীয় আমার পুত্রতুল্য নবকুমার দাস এবং ইউনিটি মালঞ্চর ডিরেক্টর নির্দেশক আমার পুত্র সমবন্ধুবর দেবাশিস সরকার এবং সুঅভিনেতা এবং প্রখ্যাত অভিনেতা বাবলু চৌধুরী, তারা আজ মঞ্চে উপস্থিত হয়েছে এবং সঙ্গে সাথে রয়েছে কন্যা সম অভিনেত্রী, আর আছেন আমাদের টেকনিশিয়ান, সেও অভিনেতা। সবাই ইউনিটি মালঞ্চের টোটালটাই একটা নির্মাণ কার্য, শিল্প নির্মাণ মানে সংস্থা, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার ছেলে মেয়ে তৈরি হয়েছে। আমি তো জানি এটা কত ছেলে মেয়ে আজকে করে খাচ্ছে এই শিল্পটাকে কেন্দ্র করে, এই ইউনিটি মালঞ্চের দৌলতে। ইউনিটি মঞ্চ এমন একটি সংস্থা, যে সংস্থাকে আমি জন্ম হতে দেখেছি। সেই ইউনিটি মঞ্চতে আমি প্যান্ডেল করে যখন তাদের অনুষ্ঠান হতো, আমি কি অনুষ্ঠান করে এসেছি। আমার মোকাবিলায় জীবন শুরু এবং অভিনয়ের জীবন শুরু 1962 সাল থেকে। সেই থেকে আমি এখন পর্যন্ত এটাকেই আমি জ্ঞান নেশা পেশা হিসাবে ধরে রেখেছি। প্রথমেই শুভেচ্ছা জানাই আটিসারা নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। কি একটা গানের কলি দিয়ে আমার মনে হয় শুরু করলে ভালো হয়। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, মানে আজকের এই দিনটি আটিসারা নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটা বলবো কি গর্বিত এবং আনন্দের দিন। যে দুজন মানুষকে আমরা পেয়েছি ইউনিটি মালঞ্চ, মাননীয় শ্রী দেবাশিস সরকার মহাশয় এবং মাননীয় শ্রী বাবলু চৌধুরী মহাশয়। এনাদের অনেক নাটক আমি অন্তদান দেখেছি, মুগ্ধ করার মতো নাটক। এবং ওনারা যে হঠাৎ করে মানে বাদ পড়লে যেমন হয় আর কি, কাল রাত্রেবেলা হঠাৎ আমাদের শিক্ষাগুরু বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয় বললেন যে তোমার স্কুলে কালকে ইউনিটি মালঞ্চর পক্ষ থেকে দুজন কর্মধার যাবেন, একটা ছোট্ট সেমিনার মতো করবেন। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষ দুটি যদি আমাদের স্কুলে আসেন, এই গ্রাম তথা স্কুল একটা অন্যরকম মাত্রা যোগ হবে। কারণ আমরা বিদ্যালয়ে শিশুদের শিক্ষা দিই। 2002 সাল থেকে আমরা এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে, সেইখান থেকে দাঁড় করিয়ে আজকে 2026 সাল। আমরা বিদ্যালয়ের শিশুদের শিক্ষার পাশাপাশি অঙ্কন শিক্ষা দিই, আমরা বিদ্যালয়ের শিশুদের আবৃত্তি শেখাই, আমরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গীত শেখাই,
আমরা বিদ্যালয়ের শিশুদের নাটক শেখাই, আমরা শিশুদের কম্পিউটার থেকে আরম্ভ করে খেলাধুলা সমস্তটাই শেখাই, কিন্তু একটা শিশুর মধ্যে শুধু পড়াশোনা না, তার মধ্যে কিন্তু আরো অনেক জিনিস থাকে, প্রতিভা থাকে, যেগুলো আমরা ছোটবেলা থেকে কিছুটা শিক্ষকরা বা অভিভাবকরা বুঝতে পারি। কিন্তু আমরা এখনকার শিশুদের মা বাবারা ঠিক করে কি সবাই লেখাপড়া শিখে ফার্স্ট হবে, কিন্তু সবাই তো ফার্স্ট হবে না। ফার্স্টটা কেউ অঙ্কনে হোক, কেউ আবৃত্তিতে হোক, কেউ নাটকে হোক, কেউ খেলাধুলায় হোক, ঠিক আছে? তা এইরকম একটা দিনে আমরা পেয়েছি ইউনিটি মালঞ্চর পক্ষ থেকে, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামী দিনেও তাদের সহযোগিতা পাবো বাবলুদা এবং দেবাশিসদার কাছ থেকে, এবং আমরা আগামী 27 এবং 28 আমাদের বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই হয়, দুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুটো দিন উদযাপিত করি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। তা আমরা পরে আলোচনা করব। যদি আমরা দুজনকে অনুরোধ করছি, যদি এখানে একটা ছোট্ট নাটক মঞ্চস্থ আপনারা করেন, কারণ আমাদের একটা প্রাথমিক বিদ্যালয় বুঝতেই পারছেন 2 বছর ধরে আমাদের কোনো কম্পিটেন্সি কম্পোজিট জ্ঞান আমরা পাই বিদ্যালয় পরিচালনার জন্য। হাই স্কুল প্রাইমারি স্কুল পাই, 2 বছর ধরে আমরা কোনো গ্র্যান্ট পাই না। এমনকি 50 টাকা প্রতি মাসে চক কেনার জন্য দেয়, সেই টাকাটাও আমরা পাচ্ছি না 5 বছর ধরে। সুতরাং একটি প্রাইমারি স্কুল চলছে, বুঝতেই পারছেন। 2 দিন ধরে অনুষ্ঠান করছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ, বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা যদি ছোট্ট একটা নাটক মঞ্চস্থ করেন, হয়তো 27-28 প্রোগ্রামটা হয়তো পেছতে পারে, কারণ ইলেকশনের দামামা বেজে গেছে। আমাদের 27-28-29 আমাদের হয়তো ট্রেনিং এ থাকতে হবে, তাই আমরা ওই ডেটটাকে পিছুতে পারি, অর্থাৎ 30-31 সোমবার এবং মঙ্গলবার। তাই সেটা আমরা পরে আপনাদের জানিয়ে দেবো। তাই এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে ইউনিটি মালঞ্চর দেবাশিস সরকার মহাশয় এবং বাবলু চৌধুরী মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আজকের মূল্যবান বক্তব্য শেষ করছি। সকলকে অভিনন্দন। আমরা তাহলে এবার সরাসরি চলে যাচ্ছি আজকের নাট্য প্রশিক্ষণে। প্রশিক্ষণ দেবেন বৈদ্যনাথ চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। আমরা এখন ছাত্রছাত্রীদের নিয়ে চলে যাচ্ছি নাট্য প্রশিক্ষণে।